এই বছর আমাদের ছাদ বাগানে এবং মাঠ বাগানে থাকা কমলা, মাল্টা, মৌসুম্বি গাছগুলোতে প্রচুর পরিমাণে ফুল এসেছে। আর এই সবগুলো ফুল থেকে যেন গুটি সেট হয়, এজন্য আমরা ইউটিউবে বা ফেসবুকে শত শত ভিডিও দেখছি এবং সেই আলাদা আলাদা নিয়মগুলো আমরা গাছগুলোতে অ্যাপ্লাই করছি। এর ফলে গাছের সবগুলো ফুল ঝরে পড়ছে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। কাছে ও দূরে যে যেখান থেকে আজকের এই ভিডিও দেখছেন, গ্রিন গার্ডেনিং কেয়ারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। প্রিয় সবুজপ্রেমী বন্ধুগণ, যখন আমাদের সাইটাস জাতীয় গাছগুলোতে ফুলগুলো ফুটতে শুরু করবে, তখন থেকে শুরু করে গুটি বাঁধা পর্যন্ত বেশ কিছু কাজ এই সময়ে করা যাবে না। কী সকল কাজ করা যাবে না এবং সেই কাজগুলো করলে কি হতে পারে, এ নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই ভিডিওটি স্ক্রিপ্ট বা কেটে কেটে না দেখে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন, পরবর্তীতে ছাদ কৃষি বা গার্ডেনিং সংক্রান্ত বিভিন্ন ধরনের নতুন নতুন ভিডিও পেতে হলে প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। আর যারা ইতিমধ্যেই আমার এই চ্যানেলের সদস্য হয়েছেন, আপনাদের প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। প্রিয় সবুজপ্রেমী বন্ধুগণ, আমাদের ছাদ বাগানের যখন কমলা, মাল্টা, মৌসুম্বি এই জাতীয় গাছগুলোতে ফুলগুলো ফুটতে শুরু করে, এই অবস্থায় আমাদের বেশ কিছু কাজ একেবারেই করা যাবে না। যে কাজগুলো করা যাবে না এর মধ্যে প্রথমটি হচ্ছে, এই সময়ে কোনো ধরনের কীটনাশক, ছত্রাকনাশক, পিজিআর এমনকি কোনো ধরনের অনুখাদ্য স্প্রে করা যাবে না। কেননা যখন কমলা, মাল্টা, মৌসুম্বি এই জাতীয় গাছগুলোর ফুলগুলো ফুটে যায়, তখন বিভিন্ন উপকারী কীটপতঙ্গগুলো আসে এই ফুলের পরাগায়ন নিশ্চিত করার জন্য। আর এই সময় যদি আমরা এই সাইটাস জাতীয় গাছগুলোতেই স্প্রে করি, তাহলে দেখা যাবে এই সকল উপকারী কীটপতঙ্গগুলো আর ফুলের পরাগায়ন নিশ্চিত করার জন্য আসবে না, যার ফলে ফুলের পরাগায়ন ব্যাহত হবে। আর ফুলের পরাগায়ন ব্যাহত হলে সেই ফুল থেকে কখনোই গুটি সেট হবে না। তাই এই কাজটি আপনারা কখনোই করবেন না। এইবার দ্বিতীয় যে কাজটি এই সময়ে একেবারেই করা যাবে না, সেটি হচ্ছে রিপোর্টিং। আমরা অনেকেই যারা নতুন ছাদ বাগানে রয়েছি, আমরা অনেকেই ভাবি গাছ ভরে যে ফুল এসেছে, এই গাছগুলোর ফুল থেকে আমরা যদি ফল পেতে চাই বা অধিক পরিমাণে গুটি সেট করাতে চাই, তাহলে হয়তোবা এই গাছগুলোকে বড় কোনো টবে রিপোর্টিং করে দিলে হয়তোবা অধিক পরিমাণে ফলন পাব। এটি সম্পূর্ণ ভুল। যখন গাছগুলোতে ফুল চলে আসবে, তখন কোনো অবস্থাতেই গাছের রিপোর্টিং করা যাবে না। এই সময় যদি আমরা গাছগুলো রিপোর্টিং করে দেই, তাহলে দেখা যাবে রিপোর্টিং করার সময় অনেক ফিডার রুট বা অনেক শিকড় ড্যামেজ হয়ে যেতে পারে, যার ফলে গাছটি তার সমস্ত ফুল ঝরিয়ে দেবে। এমনকি গাছটি রিপোর্টিং করলে গাছটি যখন নতুন মাটি ও সার পাবে, তখন কিন্তু গাছটি বৃদ্ধির দিকে মনোযোগী হবে। এর ফলেও গাছটি সমস্ত ফুল ঝরিয়ে দেবে। তাই যখন গাছগুলোতে ফুল চলে আসে, সেই অবস্থায় আপনারা কখনোই এই সময়ে রিপোর্টিংয়ের কাজটি করবেন না। প্রিয় বন্ধুরা, সাইটাস জাতীয় গাছগুলোতে ফুল এলে বা গুটি বাঁধতে শুরু করলে তৃতীয় যে কাজটি করা যাবে না, সেটি হচ্ছে প্রুনিংয়ের কাজ। আমাদের সাইটাস জাতীয় গাছগুলোতে যে ডালটিতে ফুল আসেনি বা ফুল এলেও গুটি বাঁধেনি, সেই ডালটি আমরা অনেকেই প্রুনিং করে থাকি। এই প্রুনিং করে দেওয়ার ফলে সেই ডাল থেকে বা সেই কাটা অংশ থেকে অনেক আঠালো পদার্থ বের হয়। আমাদের মানুষের কোনো অঙ্গ যদি কেটে যায়, সেখান থেকে অনেক রক্ত বের হলে যেমন আমরা দুর্বল হয়ে পড়ি বা শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ি, তেমনি গাছের কোনো অংশ যদি এই সময় প্রুনিং করে দেন, তাহলে সেখান থেকে অনেক যে আঠালো পদার্থগুলো বের হয়, এর ফলে গাছটি দুর্বল হয়ে পড়ে, যার ফলেও গাছটি তার সমস্ত ফুল বা গুটিগুলো ঝরিয়ে দিতে পারে। তাই এই সময়ে অবশ্যই প্রুনিংয়ের কাজটি করবেন না। তবে গাছের কোনো অংশ শুকিয়ে গেলে বা রুগ্ন হলে সেই ডালটি আপনারা প্রুনিং করে দিতে পারেন। তবে প্রুনিং করে দেওয়ার পরেই অবশ্যই সেখানে একটি ছত্রাকের পেস্ট বানিয়ে লাগিয়ে দিতে হবে।
প্রিয় বন্ধুরা, সাইটাস জাতীয় গাছগুলোতে ফুল চলে এলে বা ফুলগুলো ফুটতে শুরু করলে চতুর্থ যে কাজটি করা যাবে না সেটি হচ্ছে এই সময়ে গাছের টবের মাটি সবসময় শুকনো বা ড্রাই অবস্থায় রাখা যাবে না। সাইটাস জাতীয় গাছগুলোতে ফুল আনার জন্য আমরা সকলে গাছের মাটিগুলোকে শুকনো বা ড্রাই অবস্থায় রেখেছিলাম। এর জন্য আমরা 2 থেকে 3 দিন পর বা 5 দিন পরও পানি প্রয়োগ করেছিলাম। তবে যখন গাছগুলোতে ফুল চলে আসবে বা ফুলগুলো ফুটতে শুরু করবে, এই সময়ে গাছের টবের মাটি শুকনো বা ড্রাই অবস্থায় রাখা যাবে না। ফুলগুলো ফুটতে এবং সেই ফুটন্ত ফুল থেকে গুটি বাঁধতে যখন শুরু করে, তখন গাছগুলো মাটি থেকে প্রচুর পরিমাণে রস আহরণ করে থাকে। তাই এই সময়ে গাছগুলোতে সকাল সন্ধ্যা নিয়মিত 2 বেলা পানি প্রয়োগ করতে হবে। বাতাস ও তীব্র রোদের কারণে যদি দুপুরবেলা টবের মাটিগুলো অতিরিক্ত শুকিয়ে যেতে দেখেন, তাহলে সেই অবস্থায় আপনারা মালচিং ব্যবস্থা করে দেবেন। মালচিং ব্যবস্থা করে দিলে টবের মাটির আর্দ্রতা বজায় থাকে এবং সবসময় টবের মাটিতে ময়েশ্চার ভাব থাকে। প্রিয় সবুজপ্রেমী বন্ধুগণ, যখন সাইটাস জাতীয় গাছগুলোতে ফুল চলে আসে বা ফুল ফুটতে শুরু করে, এই সময়ে পঞ্চম ও শেষ যে ভুলটি করা যাবে না সেটি হচ্ছে এই সময়ে গাছের টবের মাটিতে কোনো ধরনের নাইট্রোজেনযুক্ত ভারী খাবার একেবারেই প্রয়োগ করা যাবে না। শুধু নাইট্রোজেনযুক্ত ভারী খাবারই না, নাইট্রোজেনযুক্ত তরল সারগুলো প্রয়োগ করা যাবে না। এই সময় নাইট্রোজেনযুক্ত খাবার গাছের টবের মাটিতে প্রয়োগ করলে গাছগুলো বৃদ্ধির দিকে মনোযোগী হবে, যার ফলে গাছ তার সমস্ত ফুল ঝরিয়ে দেবে। তাই এই সময় কোনো ধরনের নাইট্রোজেনযুক্ত খাবার গাছের টবের মাটিতে প্রয়োগ করবেন না। তবে পটাশিয়ামযুক্ত সার, এমওপি অথবা এসওপি আর জৈব উপায়ে কলার খোসা ভেজানো তরল জৈব সারটি অথবা পেঁয়াজের খোসা ভেজানো তরল জৈব সারটি টবের মাটিতে প্রয়োগ করতে পারবেন। তো বন্ধুরা, এই ভিডিওর মূল সারমর্ম যে কথাটি বলা যায় এক কথায়, সেটি হচ্ছে যখন সাইটাস জাতীয় গাছগুলোর ফুলগুলো ফুটতে শুরু করবে, তখন থেকে শুরু করে গুটি বাঁধা পর্যন্ত কোনো ধরনের যত্ন না করার নামই হচ্ছে পরিচর্যা। শুধুমাত্র ওয়াটার ম্যানেজমেন্টটা ঠিকঠাক রাখতে হবে। আর পরবর্তীতে যখন গুটি বাঁধতে শুরু করবে, তারপর থেকে বেশ কিছু যত্ন পরিচর্যা আমাদের করে নিতে হবে। কী সকল যত্ন পরিচর্যা করতে হবে, কিভাবে করতে হবে, এ নিয়ে বিস্তারিত ভিডিও খুব শীঘ্রই চ্যানেলে আসছে। তাই বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন, যাতে করে গ্রিন গার্ডেনিং কেয়ারের কোনো নতুন ভিডিও আপলোড হলেই আপনি জানতে পারেন। তো এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে বা ভিডিও সম্পর্কিত যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও বেশি বেশি আপনার সোশ্যাল পেজে শেয়ার করে দিবেন, যাতে করে আপনার ফ্যামিলি মেম্বার্স ও অন্যান্য সবুজপ্রেমী বন্ধুগণ উপকৃত হতে পারেন। তো দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। সেই শুভকামনায় সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গ্রিন গার্ডেনিং কেয়ারের পাশে থাকবেন এবং প্রিয় ছাদ বাগানের গাছগুলোর যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।